ওকে, NLM লাস্ট লেকচার। যারা মিস করেছিলে প্লিজ দেখে নিও। আর আরেকটা কথা, যদি আমাকে ইনফর্ম করা ছাড়া ক্লাস মিস করো তাহলে কিন্তু নেক্সট ক্লাসে না ম্যাটেরিয়ালস পাবে, হয়তো আমি অ্যালাউ করবো না আর ক্লাসে। যদি কোনো ভ্যালিড রিজন ছাড়া ক্লাস মিস করো তাহলেও প্রবলেম, আর যদি ক্লাস মিস করো আমাকে অবশ্যই আগে থেকে ইনফর্ম করতেই হবে, মাস্ট। দিস ইজ ওকে। স্প্রিং ফোর্স, আমরা স্প্রিং সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট দিন। তো স্প্রিং স্প্রিং মানে কি? স্প্রিং তো আমরা জানি এরকম, যাকে টান দিলেও রিবাউন্ড করে, প্রেস করলেও রিবাউন্ড করে। তো স্প্রিং নর্মালি একটা স্প্রিং আছে, তার একটা লেংথ থাকে। নর্মালি একদম ওকে কম্প্রেসও করলাম না, এক্সটেন্ডও করলাম না, নর্মাল যে লেংথটা থাকে তাকে বলে ন্যাচারাল লেংথ। ঠিক আছে, স্প্রিংটা ন্যাচারালি যে লেংথের সেটা তার ন্যাচারাল লেংথ। এবার কেউ যদি তাকে, আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি রাইট সাইডে সাপোজ, তাহলে স্প্রিংটা এক্সটেন্ড হবে। ঠিক আছে, তো এক্সটেন্ড হলে সাপোজ সে কিছু একটা অ্যামাউন্ট এক্সটেন্ড হবে। তো স্প্রিংটাকে এক্সটার্নাল ফোর্স যদি রাইট সাইডে টানে তাহলে স্প্রিংটা কি করবে? অবভিয়াসলি এক্সটার্নাল ফোর্সের অপোজিটে একটা ফোর্স ডেভেলপ করবে, কারণ স্প্রিংকে টান দিলে উল্টো দিকে স্প্রিং আবার টানবে। অবভিয়াসলি ওই ফোর্সটাকে আমরা বলছি স্প্রিং ফোর্স। অ্যান্ড অবজার্ভ করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, স্প্রিংকে যত দূরে অবধি টেনে নিয়ে যাওয়া হবে সেটা এত বেশি জোরে টানবে। দ্যাট মিন্স এই যে ডিস্টেন্স এক্সটা, যেটা ইলংগেশন স্প্রিংটার হয়েছে, ফোর্স ইলংগেশন যত বেশি হবে স্প্রিং ফোর্সটা এত বেশি হবে। দ্যাট মিন্স ফোর্স ইজ প্রপোর্শনাল টু ইলংগেশন। স্প্রিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্প্রিং ফোর্স। সাপোজ এস দিয়ে দিলাম, ওটা ছিল এক্সটার্নাল ফোর্স, স্প্রিং ফোর্স Fs। তো স্প্রিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ইলংগেশন অর কম্প্রেশন। যদি আমি ওকে চাপ দিতাম স্প্রিংটাকে, তো কম্প্রেস করে দিলাম কতটুকু? এক্স লেংথ দিয়ে কম্প্রেস করে দিলাম ন্যাচারাল লেংথ থেকে সাপোজ, তখন কম্প্রেস হয়ে যেত। ইলংগেশন বা যতটুকু কম্প্রেস করেছি তার সাথে প্রপোর্শনাল হয় স্প্রিং ফোর্সটা। স্প্রিং ফোর্সটা তখন অপোজিট দিকে থাকতো না, ও ধাক্কা দিত উল্টো দিকে। ওকে, এক্সটেন্ড করতে চাইতো স্প্রিংটাকে, ন্যাচারাল লেংথটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো এগুলো এক টাইপের রিস্টোরিং ফোর্সই। সো স্প্রিং ফোর্সটা এক টাইপের রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স মানে ওই ইনিশিয়াল পজিশনটাতে ফিরিয়ে নিয়ে যেতে চায় যে ফোর্সটা, সেটাকে রিস্টোরিং ফোর্স বলে। ওকে, তো স্প্রিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য এক্স। এখন অবভিয়াসলি বাট প্রপোর্শনাল হলেও ইলংগেশন যদি এদিকে হয় স্প্রিং ফোর্স উল্টো দিকে টানে, আর কম্প্রেশন যদি এদিকে হয় স্প্রিং ফোর্স ধাক্কা দেয় উল্টো দিকে। দ্যাট মিন্স এই এক্স ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্স সবসময় অপোজিট ডাইরেকশনে থাকছে। সেই কারণে Fs is proportional to minus x actually। ঠিক, নেগেটিভ সাইন একটা দিলাম। তো প্রপোর্শনালিটি উঠালে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসে, Fx minus kx। তো দিস ইজ দ্য টার্ম ফর স্প্রিং ফোর্স, অ্যান্ড এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট, তারও একটা ভ্যালু থাকে কিছু না কিছু, প্রত্যেক স্প্রিং এর উপর ডিপেন্ড করে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু থাকে। ওকে, ঠিক আছে। সাপোজ এবার মনে করো নর্মালি কোনো একটা স্প্রিংকে আমি সিলিং থেকে এভাবে ঝুলিয়ে রেখেছি, অ্যান্ড অবভিয়াসলি এই স্প্রিং করার সময় অ্যাজাম্পশন আমরা নিয়েছি যে স্প্রিং ইজ মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস। যাই হয় এই ধরনের সিস্টেমে কন্ট্যাক্ট ফোর্স বা যাই করি NLM এর মধ্যে আমরা মাসলেস স্প্রিং নেব, আর যদি কোথাও ফ্রিকশনের কেস অ্যারাইজ হয় তাহলে ফ্রিকশনলেসও নেব। ঠিক, আবার মাসলেস স্প্রিং এর জন্য
তো মাসলেস হলে এটা ন্যাচারাল লেংথ যদি এতটুকুই হয়, সাপোজ এল, ন্যাচারাল লেংথেই থাকবে। এবার আমি যদি এখানে এক্সট্রা একটা মাস ঝুলিয়ে দিই, সাপোজ কত ঝোলাবো, এমজি, এম মাস ঝুলিয়ে দিলাম, তাহলে এই ব্লক এ, যে ব্লকটা ব্লক এ, তার যদি আমি ফ্রি বডি করি, তখন দেখবো যে মাস ঝোলানোর সাথে সাথে এরকম থাকবে না, সে ইলংগেটেড হবে মাসের জন্য, এক্সট্রা মাসের জন্য একটু ইলংগেটেড হবে। ঠিক আছে, ধরো এটা ছিল ন্যাচারাল লেংথ, আর মাস এম ঝোলানোর সাথে সাথে ইলংগেটেড হলো। তো সাপোজ তার ইলংগেশন হলো এক্স লেংথের জন্য। তো অবভিয়াসলি এই মোমেন্টে সে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেছে। তো ইকুইলিব্রিয়াম মানে মাস না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এখানে স্টেবল আছে। তো এই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার পর আমরা ওকে ফ্রি বডি বানিয়ে দেখলাম, নিচে এমজি অ্যাপ্লাই হচ্ছে, আর অবভিয়াসলি স্প্রিং ওকে উপরের দিকে টানছে স্প্রিং ফোর্স দিয়ে। স্প্রিং ফোর্স ইজ এফএস, দ্যাট মিন্স এফএস ইজ এমজি in and at equilibrium. This happens at equilibrium. Okay, suppose বললাম যে কোনো একটা সিস্টেমে স্প্রিং এর মধ্যে 2 কেজি মাস ঝুলছে এবং সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক, আর বললাম যে স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ লাইক 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট হলে জিজ্ঞেস করেছে যে এই মাসটা ঝোলানোর জন্য ন্যাচারাল লেংথ থেকে তার কতটুকু ইলংগেশন হয়েছে সেটা বের করো। তো অবভিয়াসলি ফ্রি বডি করলে যেহেতু সে ইকুইলিব্রিয়ামে আছে, নিচে 20 জি মানে 2g মানে g10 নিলে 20 ওপরে স্প্রিং ফোর্স এফএস। তো এফএস এর ম্যাগনিটিউডকে আমরা ডাইরেকশন অলরেডি উল্টো দিকে নিয়ে নিয়েছি, তো সো এখানে নেগেটিভ নেওয়ার দরকার নেই। ঠিক, ডাইরেকশন অলরেডি ইলংগেশনের অপোজিট দিকে নিয়ে নিয়েছি, তো এখানে মাইনাস আর নেওয়ার দরকার নেই। এফএস উইল বি mod of fs will be 20, তো কে এক্স ইজ 20, কে তো 1 দেওয়া, দ্যাট মিন্স এক্স ইজ 20 ইউনিট, যাই হয় মিটার সেন্টিমিটার যা দিয়ে করায় 20 ইউনিট। ফাইন, ওকে। নেক্সট দেখি, সাপোজ একটা ইনক্লাইন্ড প্লেন আছে যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। এই ইনক্লাইন্ড প্লেনের মধ্যে এইভাবে স্প্রিং রাখা আছে, অ্যান্ড অবভিয়াসলি এখানে যদি মাস থাকে স্প্রিংটা কম্প্রেস হয়ে থাকবে মাসের জন্য, এই মাসের ওয়েটের জন্য। সাপোজ 5 কেজি মাস আছে, m ইকুয়ালস টু 5 কেজি, এই মাসের জন্য স্প্রিংটা অবভিয়াসলি কম্প্রেস হয়ে থাকবে। আর সাপোজ কে দেওয়া আছে 100, কে এর ইউনিট কি হবে, what will be the unit of spring constant, force equals to minus kx না, তো k এর ইউনিট হবে ফোর্স এর ইউনিট বাই x এর ইউনিট। ঠিক, নিউটন পার মিটার। ওকে, ভেরি নাইস। তো এখন যদি আমাকে বলে যে সে কতটা কম্প্রেস হয়েছে সেটা বের করো ন্যাচারাল লেংথ থেকে মাস 5 কেজি মাস রাখার জন্য, তাহলে আমরা ফ্রি বডি করব 5 কেজির। ফ্রি বডির মধ্যে এদিকে অবভিয়াসলি হবে এমজি সাইন থিটা, দিস মিন্স 5 ইন্টু জি ইন্টু সাইন 37 ডিগ্রি, আর ওইদিকে স্প্রিং ওকে ধাক্কা দেবে স্প্রিং ফোর্স দিয়ে, ডাইরেক্ট স্প্রিং ফোর্স কে এক্স। তো 5g means 50, therefore sin 37 is 3 by 5 to 100 into x, এখান থেকে x আসছে 0.3 মিটার। ওকে, নেক্সট আমরা দেখছি যে সাপোজ
একটা সিস্টেম আছে, এখানে একটা রোপ ঝোলানো যার মধ্যে 2 কেজি মাছ দেওয়া, আর তার মধ্যে একটা স্প্রিং লাগানো 2 কেজির মধ্যে। অবভিয়াসলি স্প্রিং এলongated হয়ে নিচে আর একটা 4 কেজি মাছ ঝোলানো। ঠিক আছে, তো এবার বলছে সিস্টেম ইজ এট ইকুইলিব্রিয়াম। সিস্টেম ইজ এট ইকুইলিব্রিয়াম। সো বলছে ফাইন্ড আউট। এবার তারা কি করলো, একটা সময় কেচি দিয়ে এই রোপটা কেটে দিল। দিস ইজ দ্য সিজার। কেচি দিয়ে রোপটা কেটে দিল, বলল যে ফাইন্ড আউট acceleration of 2 kg mass and 4 kg mass just after the cut. ঠিক আছে, বললো যে acceleration of 2 kg and 4 kg mass just after the cut. তো জাস্ট কাটার পরে কি হয়, রোপটা কাটার সাথে সাথে আমরা যদি দেখি একদম প্রত্যেকটা মাসের এফপিটিতে দেখি, নিচে অবভিয়াসলি 4 কেজির নিচে 40 মানে 4g mg লাগছে। উপরে স্প্রিং টানবে অবভিয়াসলি, যেহেতু সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, স্প্রিং ফোর্স অবভিয়াসলি 40 লাগানো আছে। আর স্প্রিং এদিক দিয়ে 40 টানলে এটাকেও নিচে অবভিয়াসলি 40 দিয়ে টানবে। আর 2 কেজির মাসের জন্য 20 নিউটন এক্সট্রা ফোর্স। আর অবভিয়াসলি উপরে টেনশন ফোর্স লাগবে 40 প্লাস 20, দিস ইজ 60। তো একটা কথা মনে রাখবে, রোপ কেটেছে মানে টেনশন গায়েব, রোপ কেটেছে মানে টেনশন গায়েব। আর স্প্রিং কাটলে, যদি স্প্রিংকে কেটে দিই তাহলে স্প্রিং ফোর্স গায়েব। স্প্রিং কেটে দিলে স্প্রিংয়ের মধ্যে সাপোজ মাস লাগানো আছে দুদিকে, কাটলে একটা দুইটা ফ্রি এন্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। স্প্রিংয়ের মধ্যে ফ্রি এন্ড ক্রিয়েট হলে স্প্রিং ফোর্স গায়েব। আর যদি সিস্টেমের মধ্যে কিছু কাটা হলে স্প্রিংয়ের মধ্যে ফ্রি এন্ড না আসে, সাপোজ এখানে রোপটা রোপটা বা স্ট্রিংটা কাটলে স্প্রিংয়ের মধ্যে কোনো ফ্রি এন্ড আসছে না, তখন স্প্রিং এন্ড জাস্ট আফটার দ্যাট মোমেন্ট স্প্রিং ফোর্স 0 হবে না। স্প্রিং ফোর্স যেমন আছে তেমনটাই থাকবে, কারণ কাটার সাথে সাথে স্প্রিং কম্প্রেস হয় না। স্প্রিংয়ের কম্প্রেস হতে একটু সময় লাগে। তো এলংগেশন বা কম্প্রেশনের এক্স যদি সাথে সাথে ডেভেলপ না হয়, তাহলে স্প্রিং ফোর্স যা আছে তাই থাকবে, কে এক্সচেঞ্জ হবে না। কে তো কনস্ট্যান্ট, এক্সচেঞ্জ হলেই কে এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু কাটার সাথে সাথে তো আর এক্সচেঞ্জ হচ্ছে না, একটু সময় লাগে স্প্রিংটা কম্প্রেস হতে। তো জাস্ট আফটার দ্য কাট স্প্রিং ফোর্স যেমন আছে তেমনই থাকে। তো দেখি জাস্ট আফটার দ্য কাট 60 গায়েব হয়ে যাবে 2 কেজির থেকে। 60 মানে টেনশনটা গায়েব হয়ে গেল। তো 2 কেজির এফপিটি যদি বানাই, নিচে 20 আর স্প্রিং ফোর্স অবভিয়াসলি থাকবে 60, টোটাল নিচে 20 প্লাস 40, তো acceleration হবে, acceleration of 2 kg will be 20 plus 40 by 2, that means 60 by 2 meter per second square, যাই ইউনিট তো 30 মিটার per second square। এবার for 4 kg স্প্রিং ফোর্স উইল রিমেইন ইনট্যাক্ট, কোনো চেঞ্জ হবে না। উপরে 40 স্প্রিং ফোর্স আছে, নিচে মাসের জন্য 40 ওয়েট লাগবে। তো আলটিমেটলি তার মধ্যে নেট ফোর্স 0, তো acceleration of 4 kg is 40 minus 40 by 4, 0. The acceleration of 4 kg will be 0, but acceleration of 2 kg will be 30 meter per second square. ঠিক, চলো নেক্সট। এবার সাপোজ কোনো একটা সিস্টেম আছে, এটার মধ্যে এখানে 1 কেজি,
তারপর স্প্রিং অ্যাটাচ করা, তারপর আরেকটা 2 কেজি মাছ লাগানো, তারপর আরেকটা রোপ দিয়ে 4 কেজি আরো লাগানো। তো এখানে স্প্রিংটা কেটে দেওয়া হলো। তো বললো যে জাস্ট আফটার দ্য কাট রোপের মধ্যে টেনশন কি আছে, এটা সাপোজ T1, এটা সাপোজ T2 টেনশন এই রোপের মধ্যে, আর উপরের প্রথম রোপটাতে T1 টেনশন। তো T1 will be what just after the cut, T1 কত হবে, তারপরে acceleration of 2 কেজি and acceleration of 4 কেজি and T2 কত হবে। পজ করো, ট্রাই করো, স্ক্রিন পজ করো, ট্রাই করো, তারপর আমি করছি। ওকে, স্প্রিং কাটলে স্প্রিং ফোর্স গায়েব হবে। তো দেখি প্রত্যেকটার কি বলে। 40 জন্য নিচে অবভিয়াসলি 40 লাগছে, আর এটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, অবভিয়াসলি সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে। জাস্ট আফটার দ্য কাট এই কোয়ান্টিটিগুলো বের করতে বলেছে। তো 4 কেজির উপরে টেনশন যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, অবভিয়াসলি 40 নিউটন অ্যাপ্লাই হবে। 2 কেজির মধ্যে নিচে টেনশন 40 প্লাস 2 কেজির জন্য আরো 20 এক্সট্রা আছে, ফাইন, 40 তো আছেই। ওকে, 2 কেজির মধ্যে উপরে ফোর্স লাগছিল, তাহলে 60 স্প্রিং ফোর্স টোটাল যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে। 1 কেজির মধ্যে নিচে 60 স্প্রিং ফোর্স প্লাস 1 কেজির জন্য 10 নিউটন ফোর্স। তো উপরে টেনশন আলটিমেটলি T1 70। বাট স্প্রিংটা যখনই কাটলাম, জাস্ট আফটার দ্য কাট, টেনশন এমন একটি ফোর্স যা সিচুয়েশন হিসাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ঠিক টেনশন কন্ট্যাক্ট ফোর্সটা নিজেকে অ্যাডজাস্ট করতে জানে। ফিল করে দেখো যে স্প্রিংটা কাটার সাথে সাথে নিচে স্প্রিংয়ের টানটা গায়েব, আর স্প্রিংয়ের টানটা গায়েব হলে টেনশনকে কি করতে হবে, এই যে টেনশনটা T1 কে 10 কেজির ওয়েটকে অ্যাডজাস্ট করতে হবে। তো T1 যদি 10 কেজির ওয়েটকে অ্যাডজাস্ট করে, তো অবভিয়াসলি T1 হয়ে যাবে 10 কেজি না, 1 কেজির ওয়েট তো 10 নিউটন, তো T1 হয়ে যাবে 10 নিউটন। ঠিক আছে, কারণ টেনশন তখন নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। এবার স্প্রিংটা কাটার সাথে কে গায়েব হলো, 60 গায়েব 2 কেজির জন্য। দেখি 2 কেজির জন্য যখনই স্প্রিংটা কাটা হয়েছে, 2 কেজির নিচে স্প্রিংয়ের টেনশন গায়েব, কারণ 2 কেজি আর 4 কেজি পুরো সিস্টেমটা স্প্রিং কাটার সাথে সাথে, স্প্রিংটা কেটে দেওয়ার সাথে সাথে ফ্রি ফলে চলে আসলো। ঠিক আছে, আর ফ্রি ফল করলে লাইক আমি যদি কি বলবো, কেউ যদি ফ্রি ফল করে, সাপোজ মাথার উপর একটা বক্স নিয়ে এই লোকটা ফ্রি ফল করলো, ঠিক বিল্ডিং এর উপর থেকে। ফ্রি ফল করলে যতক্ষণ সে মাটিতে পড়বে, he or she will be moving under gravity g, তো বক্সেরও এক্সেলারেশন g, লোকটারও এক্সেলারেশন g, and ইনিশিয়াল ভেলোসিটি ও দুজনের 0 0 ছিল। তার মানে ওদের মধ্যে বক্স আর মানুষটার মধ্যে কোনো ধরনের নর্মাল ফোর্স নেই। ঠিক, কোনো ধরনের নর্মাল ফোর্স নেই। নর্মাল আমরা দেখেছি না একটা এক্সাম্পলে আগে, যেমন ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে দুইটা বক্স এভাবে পড়ছিল, তাদের মধ্যে নর্মাল ফোর্স বের করে দেখেছিলাম, নর্মাল ছিল 0। তো এই থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো বক্সগুলো ফ্রি ফলে চলে আসলো না, তখন তার মানে নর্মাল ফোর্স অবভিয়াসলি 0। তো সেম ভাবে টেনশনও একটা কন্ট্যাক্ট ফোর্স, টেনশনটাও 0 হয়ে যাবে নিচে স্ট্রিং এর। টেনশনটা 0 হলে T2 will be 0, T1 তো ছিল 10, আর A 2 কেজি, ওটার মধ্যে 20 অনলি অ্যাপ্লাই হবে,
4 কেজির মধ্যে অনলি অ্যাপ্লাই হবে 40, তার মানে তারা জির আন্ডারে পড়ছে। তো 40/4 is 10, দ্যাট ইজ জি। আন্ডার গ্র্যাভিটি পড়ছে, দুইজনের এক্সিলারেশনই জি জি। ঠিক আছে, ওকে চলো দেখি নেক্সট। সাপোজ স্প্রিং লাগানো আছে, স্প্রিং এর মধ্যে 2 কেজি মাছ দেওয়া, 2 কেজির নিচে আরো 5 কেজি মাছ অ্যাটাচ করা আছে। ঠিক আছে, তো বলেছে যে সিস্টেম ইজ এট ইকুইলিব্রিয়াম, সিস্টেম ইজ এট ইকুইলিব্রিয়াম। কোথায় কাটবো? আচ্ছা, এই রোপটা কেটে দিল, ঠিক সিজার দিয়ে দুইটা মাছের মাঝখানে যে রোপটা আছে সেটা কেটে দিল। বলে জাস্ট আফটার দ্য কাট ফাইন্ড আউট এক্সিলারেশন অফ 2 কেজি। এটা তোমরা করবে, এটা সলিউশন আমি আর দেখাচ্ছি না, এখন করে এনে দেখাবে আমাকে। এক্সিলারেশন অফ 2 কেজি অ্যান্ড এক্সিলারেশন অফ 5 কেজি কি হবে? জাস্ট আফটার দ্য কাট, জাস্ট আফটার দ্য কাট। ঠিক আছে, জাস্ট আফটার দ্য কাট এটার এক্সিলারেশন কি হবে অ্যান্ড 5 কেজির এক্সিলারেশন কি হবে সেটা আমাকে দেখাবে। নেক্সট নেক্সট প্রবলেম চলো দেখি। এটা একটু মন দিয়ে দেখবে। সাপোজ এখানে একটা ওয়েজ আছে, ঠিক, ওয়েজের উপরে 2 কেজি মাছ। সাপোজ দিস ইজ 2 কেজি মাছ অ্যান্ড ওয়েজের মাছ হচ্ছে 4 কেজি। আমরা এটাকে নাম দিচ্ছি বডি এ, এটাকে নাম দিচ্ছি বডি বি। এখন এই সিস্টেমটাকে যদি এভাবে রিলিজ করে দেওয়া হয়, নো ফ্রিকশন, কোনো কিছু নেই, সব সারফেসগুলো স্মুথ, রিলিজ স্পেলিং কি করে? সিস্টেমটাকে যদি রিলিজ করা হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি বি এভাবে পড়বে, বাট ওই বি এর ওয়েটের জন্য কিছুটা কম্পোনেন্ট ওর মধ্যে ফিল হবে। ওই কম্পোনেন্টের জন্য, বির ওয়েটের জন্য একটা কম্পোনেন্ট ওয়েজের মধ্যে লাগবে, ওটার কম্পোনেন্টের জন্য ওয়েজ এদিকে মুভ করবে। তো আলটিমেটলি ওয়েজ আর বি তো একসাথেই মুভ করবে না, তো আলটিমেটলি বি ওয়েজের সাথেও মুভ করছে, আবার ওয়েজের রেসপেক্টে এদিকেও নিচেও ঘুরিয়ে যাচ্ছে, ঠিক আছে, পড়ছে। তো আলটিমেটলি বি এর মোশনটা দেখা যাবে এরকম একটা দিকে, সে ভেলোসিটি বা এক্সিলারেশন গেইন করছে। ঠিক আছে, এক্সিলারেশন, সরি, হ্যাঁ, এক্সিলারেশন এমন একটা দিকে গেইন করবে, বাট এটা হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কিন্তু শুধু যদি ওয়েজের রেসপেক্টে দেখি বি এর মোশন, ওয়েজের রেসপেক্টে বি এর মোশন কিন্তু শুধু আপ অ্যান্ড ডাউন, এদিকে যেতে পারে এদিকে যেতে পারে। মানে আমি যদি পিঁপড়ে হয়ে ওয়েজে বসে যাই তাহলে দেখবো ওয়েজ এখান দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কোনো তার হরাইজন্টাল মোশন আমি অবজার্ভ করবো না, দেখবো শুধু এইভাবে এই পাথে মাথার উপর দিয়ে একবার যাচ্ছে একবার আসছে, একটাই মোশন। তার মানে আমি যদি এদিকে এই ডাইরেকশন এক্সিলারেশন অফ বি লিখি, দিস মাস্ট বি উইথ রেসপেক্ট টু এ। আর এই যে নেট যেটা ছিল, আচ্ছা এটা তো এক্সিলারেশন হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ডের রেসপেক্টে শুধু এদিকেই যাবে। আর ওয়েজ তো ওয়েজের রেসপেক্টে জিরো, কিছুই নেই, এক্সিলারেশন এ এ হবে গ্রাউন্ডের রেসপেক্টে অবভিয়াসলি। আর তাহলে দুইজনের রেজাল্টেন্ট যেটা হবে সেটা হবে এ অফ বি, ঠিক আছে, এ অফ বি বাট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ফাইন, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক, তো এটা 2 কেজি আর এটা 4 কেজি দেওয়া আছে, তো আমাদেরকে বলেছে বার করো এ বি এ কত হবে। ঠিক, তো এ বি এ বার করতে বলেছে, হয়তোবা এ বি জিও বার করতে বলতে পারে। এ বি জি বার করতে হলে আমাদের এ ওয়ান আর
A1 সরি এ আর এ বি এই দুইজনের রেজাল্টেন্ট নিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা ভেক্টর রেজাল্টেন্ট নিলে বেরিয়ে যাবে, কারণ দেখো এ বি এ ইকুয়ালস টু এ বি মাইনাস এ এ, তো অবভিয়াসলি এ বি বিকামস এ এ প্লাস এ বি। ডায়াগ্রাম থেকেও আমরা সেম জিনিসই দেখেছি। লেফট সাইডে নিয়ে আসলে, এটাকে লেফট সাইডে নিয়ে আসলে এইভাবে এডিশন হবে, এ বি ইকুয়ালস টু এ এ প্লাস এ বি এ। ঠিক আছে, তারপরে আমরা দেখি যে এবার আমাদের এটা এক্সিলারেশনটা বের করতে হবে। তো বের করতে গেলে অবভিয়াসলি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো। আমাকে বলো ওএইচটা কেন মুভ করবে, ওএইচকে কে ফোর্স দিচ্ছে? ওএইচের মধ্যে একটাই ফোর্স আছে, বডি বি এর নর্মাল ফোর্সটা, ঠিক না? এই যে বি বডি একটা ছিল সেটার নর্মাল ফোর্সটা। আচ্ছা, সেটার জন্য নর্মাল ফোর্স কোন দিকে দেবে? এই দিকে পারপেন্ডিকুলার ভাবে। আর নর্মাল ফোর্স ইজ obviously normal force on body A due to B, ঠিক? এটার জন্য মুভ করবে, আর ওয়েজের উপর অন্য কোনো ফোর্স নেই। আর অ্যাঙ্গেলটা কত নিয়েছিলাম কোশ্চেনের মধ্যে? হ্যাঁ, সাপোজ ইনক্লাইনেশনের অ্যাঙ্গেল সাপোজ 30 ডিগ্রি, ঠিক আছে? থিটা বা 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, 30 ডিগ্রি। তো অবভিয়াসলি দেখো এটা তো মুভ করবে লেফট সাইডে হরাইজন্টালি, তো মুভ করাবে কে? এন এ বি। এটা 30 হলে 60 yes, this will be 60 degree এন এ বি cos 60 degree, বাট ওর এক্সিলারেশন এদিকে হচ্ছে এ এ। দ্যাট মিন্স আমরা ইকুয়েশন অফ মোশন থেকে পাচ্ছি, ইকুয়েশন নিউটনস অবভিয়াসলি নিউটন সেকেন্ড ল থেকেই পাচ্ছি, এন cos এন এ বি আর এন বি এ সেমই হবে না, কারণ নর্মাল ফোর্স বিটুইন টু বডি মাস্ট বি সেম, নিউটনস থার্ড ল। তো ধরলাম এন, তো এন cos 60 ডিগ্রি ইকুয়ালস টু মাস অফ দ্য বডি ইন্টু এক্সিলারেশন, ঠিক? একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখি বডি বি এর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো, ঠিক আছে? তো বডি বি এর ফ্রি বডি ডায়াগ্রাম বানালে অবভিয়াসলি বডি বি এর মোশনকে আমরা অবজার্ভ করব উইথ রেসপেক্ট টু ওয়েজ। এখানে ওয়েজ এভাবে ছিল, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু ওয়েজ 2 কেজি, 2 কেজির জন্য এদিকে লাগবে 20 নিউটন ফোর্স, আর আরেকটা ফোর্স থাকবে হচ্ছে নর্মাল ফোর্স, আরেকটা ফোর্স থাকবে নর্মাল ফোর্স অন বি ডিউ টু এ, দ্যাট ইজ এন। অ্যান্ড আরেকটা ফোর্স দেখো 2 কেজির এক্সিলারেশনটা এইদিকে, এক্সিলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ এইদিকে উইথ রেসপেক্ট টু এ, তার মানে আমরা পিঁপড়া হয়ে বডি এ এর মধ্যে বসে আছি। দ্যাট মিন্স বাট বডি এ ইজ এ নন ইনার্শিয়াল ফ্রেম না? তো আমরা ফোর্সের কম্পোনেন্ট অ্যাপ্লাই করার সময় যদি নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে চাই নন ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে, নন ইনার্শিয়াল কেন? কারণ তার এক্সিলারেশন আছে, এক্সিলারেশন ছিল এ অফ এ। তো পিঁপড়া হয়ে নন ইনার্শিয়াল ফ্রেমে বসে গেলে নন ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে বডির মধ্যে একটা সিওডো ফোর্স অ্যাপ্লাই করতে হয়। সিওডো ফোর্স হয় কি মাস অফ দ্য বডি ইন্টু এক্সিলারেশন অফ দ্য ফ্রেম। তো এখানে ফ্রেম হচ্ছে ওয়েজটা, তো ঠিক অপোজিট ডাইরেকশানে mass of the body is 2 kg and acceleration of the frame is a, ঠিক? এই তিনটা ফোর্স, আর তো কোনো ফোর্স নেই। দেখি আবার কম্পোনেন্ট ইকুয়াল করতে হবে। along the inclination একটা নেব আর একটা নেব ভার্টিক্যালি। তো along inclination কি কি কম্পোনেন্ট পাচ্ছি? একটা কম্পোনেন্ট তো পাচ্ছি এটা 30 হলে এটা 60, 20 cos 60 ডিগ্রি। তার ছাড়া আরেকটা আসছে,
আরেকটা কম্পোনেন্ট আসে 2a এর জন্য, না এটা 60 হলে এটা 30, তার মানে 2a cos 30 ডিগ্রি, এটা হবে এদিকে নেট কম্পোনেন্ট। আর কোনো কম্পোনেন্ট আপাতত পাচ্ছি না। ঠিক, এবার ভার্টিক্যালি প্লেনের, ইনক্লাইন প্লেনের ভার্টিক্যালি যে ডাইরেকশনটা সেদিকের কম্পোনেন্টগুলো দেখি। এদিকে অবভিয়াসলি হবে 20 cos 30 ডিগ্রি, অ্যান্ড তারপরে সিওডো ফোর্সের জন্য 2 এর জন্য এদিকে আরেকটা থাকবে। এমনিতে তো নর্মাল ফোর্স আছে প্লাস 2a 30 হলে 60 cos 60 ডিগ্রি, ফাইন। তো ইকুয়েশন অফ মোশনের মধ্যে যদি লিখতে চাই, ভার্টিক্যাল ডাইরেকশনের মধ্যে বডি বি ইজ নট মুভিং, বডি বি শুধু ইনক্লাইন প্লেনের সাথে যে হরিজন্টাল ডাইরেকশনটা নিয়েছি সেটাতেই মুভ করছে। তো ভার্টিক্যাল ডাইরেকশনে n প্লাস ফোর্স মাস্ট বি ইকুয়াল না 2a cos 60 degree equals to 20 cos 30 degree, ফাইন। আর along inclination এর মধ্যে বডি মুভ করছে উইথ এক্সিলারেশন a b a, ঠিক আছে, a of b with respect to a. তো obviously net force is 2a cos 30 degree plus 20 cos 60 degree will be mass of the body into acceleration of b with respect to a, fine. তো 2 3 1 তিনটা ইকুয়েশন পেয়েছি, তিনটা আননোন আছে, ইজিলি সলভ হয়ে যাবে। তিনটা আননোন কি কি? একটা, দুইটা, তিনটা নরমাল ফোর্স, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, অবভিয়াস ইজিলি সলভ হয়ে যাবে। সলভ করবে, আনসার বের করবে, নেক্সট দিন আমাকে দেখাবে, ঠিক আছে। তারপর আমি একটা হোমওয়ার্ক প্রবলেম দিয়ে দিচ্ছি সিমিলার টাইপের, সেখানে শুধু ফ্রি বডিটা বানিয়ে আনবে আর ইকুয়েশনটা বানিয়ে আনবে। সলভ করতে পারলে তো বেটার, ভালো। আর ইকুয়েশন বানিয়ে আনলেও ইকুয়েশনগুলো যেন কারেক্টলি বানিয়ে আনতে পারো। সাপোজ এখানে ইনক্লাইন্ড প্লেন দেওয়া আছে, এখানে একটা পুলি কানেক্টেড, এই প্রবলেমটা আগেও করিয়েছি আমি। এই ধরনের আবার এই প্রবলেমটা ফিরে এসছে নতুন রূপে, এম অ্যাঙ্গেল সাপোজ থিটা, আর ওয়েজের মাস হচ্ছে ক্যাপিটাল এম। সো ব্লক এম নিচের দিকে গেলে এদিকে এসে a1 অ্যাক্সিলারেশন পাচ্ছে, আর m2 এর অ্যাক্সিলারেশন সাপোজ a2 উইথ রেসপেক্ট টু a2 মানে a অফ b উইথ রেসপেক্ট টু a, সেটাই তোমাদের বের করতে হবে। a2 a1 a2 এগুলো বের করতে হবে, নর্মাল ফোর্স বিটুইন ব্লক এন্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। ইকুয়েশনগুলো ডেভেলপ করে আনবে। আর যদি পসিবল, হ্যাঁ এখানে এক্সট্রা জিনিস কি আসছে, এক্সট্রা জিনিস আসছে টি এর মধ্যে টেনশন, ঠিক, যেটা আগে ছিল না, টেনশন আসছে। ওকে, আর এক্সট্রা কিছু তো নেই, আর এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে। সলভ করে আনবে, ট্রাই করে আসবে। সো আজকে এতটুকুই থাক, কমপ্লিট করে আনবে। আর হোমওয়ার্ক কিন্তু এইচসিবি পুরোটা, এইচসিবি কভার হয়ে গেছে, এনএলএম আমাদের অলমোস্ট কভার হয়ে গেছে, ফ্রিকশনটা বাকি আছে, ফ্রিকশনটা আমরা করবো। সো বাই।